প্রায় অনেকদিন হয়ে গিয়েছে আমরা কোনো মুভি ডেট করি না। সেদিন আমরা প্ল্যান করলাম আজকে আমরা মুভি ডেট করব। সেটা কিন্তু কোনো রুমের মধ্যে না, বেডের উপরে না, আজকে আমরা মুভি ডেটটা করবো আমাদের বেলকনির মধ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। সেদিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। ভাবলাম যে আজকে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আছে, আজকে আমরা বেলকনির মধ্যে একটা মুভি ডেট প্ল্যান করি। এখন খালি খালি মুভি ডেট করতে তো আর ভালো লাগবে না, এই জন্য আমি এখানে একটু হোয়াইট সস পাস্তা বা ক্রিমি পাস্তা বানাবো। আমি আমার মতো করেই বানাবো। আমার আগের একটু ক্রিম ছিল, আমি ভাবছিলাম এখানে মনে হয় অনেকগুলো ক্রিম হবে, পরে দেখলাম যে না, অনেক অল্প। আর এখানে হচ্ছে মাশরুম ছিল, একটু তোমার চিকেন রান্না ছিল আগে থেকে, ওটাও কিন্তু তোমার হোয়াইট সস দিয়ে রান্না করা চিকেন ছিল, এই জন্য আর আমাকে এক্সট্রা করে চিকেন বের করা লাগে না। ওইখান থেকে আমি একটু চিকেন পাস্তায় দিয়ে দিব। তো প্রথমে এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটারটাকে আমি ভালোভাবে মেল্ট করার পরে একটু তোমার রসুন কুচি দিয়ে দিছি, এরপরে মাশরুমটা ভেজে নিয়েছি। এরপর আমি ক্রিম দিয়ে দিলাম, বাট ক্রিমটা খুবই অল্প ছিল, যদি একটু বেশি হতো আরো ভালো হতো। তারপর মিল্ক দিয়ে দিলাম, একটু টমেটো সস, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে মিক্স হার্ব, এরপরে হচ্ছে চিনি, একটু টেস্টিং সল্ট আর একটু চিজও দিয়ে দিয়েছি। দেন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি চিকেনটাও অ্যাড করে দিলাম। আর আমার হাতে না এই টাইপের রান্নাগুলো খুব মজা হয়, এটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি। আর এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম, কারোর সাথে কারো রান্না মিলবে না। এরপর আমার মনে হলো যে আমি এখানে আরেকটু চিজ দিব। তারপরে তানভীরকে বললাম যে আমাকে একটু চিজ কেটে দাও, আমি আরেকটু দিই। আমার কাছে না মানে চিজি পাস্তা, ক্রিমি পাস্তা গুলো খুবই মজা লাগে। আর আমার সবচেয়ে পছন্দের খাবার কিন্তু পাস্তা। আজকে তোমাদেরকে এটাও বলে দিলাম, ট্রাস্ট মি, এটা খেতে এত মজা হয়েছে। আমি যেভাবে রান্না করি না কেন, বাট এই টাইপের রান্নাগুলো আমার হাতে খুব ভালো হয় মাশাআল্লাহ। আমি টেস্ট করতে করতে তানভীরের পিছন দিয়ে চলে আসলো, দেন ওকে একটু টেস্ট করালাম। ও বললো যে হ্যাঁ আসলেই অনেক মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আর আমি রেস্টুরেন্টে গেলে কি করে জানো, যত কিছুই খাবো বলে প্ল্যান করি না কেন, বাট আমি যখন পাস্তা দেখি আমার আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। আমি ঘুরে ফিরে এসে কিন্তু পাস্তা বা ধরো ক্রিম অফ মাশরুম এই টাইপের জিনিসগুলো অর্ডার করি বেশি। যাই হোক, পাস্তা তো বানানো শেষ, এখন চলো মজার একটা ড্রিঙ্কস বানাই, বাট সেটা আমার স্টাইল। এটাও এক একজন এক এক ভাবেই বানায়। সো প্রথমেই না আমি একটু লেবুর রস নিয়ে নিলাম, দেন লেমনের এই ড্রিঙ্কসটা নিচ্ছি। আমার কাছে কিন্তু সোডাও ছিল, সোডা যে ওয়াটারটা হয় আর কি, ওটাও ছিল, বাট ওটা আজকে আমি ইউজ করিনি। এরপর আমি এখানে হচ্ছে তোমার এই ব্লু কালারটা দিয়ে দিব, জাস্ট অল্প একটু ব্লু কালার আমি স্ট্র এর মধ্যে নিয়ে এই ড্রিঙ্কসটার মধ্যে মিক্স করে দিব। এই কালারটা দেখলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়, এত সুন্দর। এই কালারটা না তোমার ভিডিও বলো, পিকচার্স বলো, ওগুলো তো খুব সুন্দর আসে। এরপর আমি অল্প অল্প করে একটু বিট লবণ অ্যাড করবো, ওটাও আমি স্ট্র এর সাহায্যে নিচ্ছি। এখানে পুদিনা পাতা দিলেও খুব ভালো স্মেল আসতো। এরপর আমি দুইটা লেবুকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার মোহিতো আমার স্টাইলে। এরপরে কিন্তু আমি আরো দুইটা লেবুর স্লাইস কেটে দিয়েছি, কারণ একটা দিয়ে মনে হচ্ছে যে ভালো লাগছিল না, দুইটা দেওয়ার পরে মনে হচ্ছে যেটা দেখতে সুন্দর লাগছে। ব্যাস আমাদের ফুড একদম রেডি। আমার কাছে কিন্তু পপকর্নও ছিল, বাট পরে দেখলাম যে ওই পপকর্নের মেয়াদ না চলে গেছে অনেক আগের, তাই এই জন্য আর এটা সার্ভ করিনি, ওটা ফেলে দিছি। ফুডটা একদম রেডি। এখন চলো বেলকনিটা একটু সেট আপ করি। আমি একটা ফেরি লাইট অ্যাড করবো এখানে বেলকনির মধ্যে। এই ফেরি লাইট আমি বেলকনিতে রাখি না, কারণ বৃষ্টির সময় আসলে কিন্তু ভিজে যায়, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি যখন যেখানে লাগে আমি তখন ইউজ করি। আমি যেহেতু ফুডটা রেডি করলাম, সো তানভীরকে বললাম যে বাকিটা তুমি সেট আপ করো। দেন এই যে ও সবকিছু কুশন টুসন দিয়ে সেট আপ করে নিচ্ছে। যদি আজকে গরম পড়তো বেশি, তাহলে কিন্তু বেলকনির মধ্যে একদমই এই ডেট প্ল্যানটা করা যেত না। ঠান্ডা বলেই কিন্তু এটা আজকে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। রুমের মুভি ডেটটা থেকে আমার কাছে কেন জানি বেলকনির এই মুভি ডেটটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ ন্যাচারাল একটা বাতাস ছিল, চারপাশ একদম খোলামেলা। আর আমরা কিন্তু এই মুভি ডেটটা প্ল্যান করছি হচ্ছে রাতের প্রায় 1টার দিকে, মনে হয় অলমোস্ট সবাই তখন ঘুমায় পড়ছে। সন্ধ্যার সময় হলে তখন হয়তো একটু হেজিটেট ফিল হতো, মনে হতো বারবার যে কে না কে আমাদেরকে নিচ থেকে দেখতেছে। সো আমারটা দেখে কে কে নেক্সট মুভি ডেট প্ল্যান করতেছো বেলকনির মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আসলে এখনই সময় মজা করার, এনজয় করার, একসাথে মুভি দেখা রাত জেগে। আমরা এই মুভি দেখতে দেখতে অলমোস্ট প্রায় হচ্ছে তোমার 3:30টার মতো বেজে গিয়েছিল। আমরা সেদিন ঘুমাইছি 4টার দিকে। মুভি দেখার পর আবার এক্সট্রা কাজ, জায়গার জিনিস জায়গায় রাখা। এই তো মুভি দেখা শেষ, এখন ঘুমাই যাবো। গুড নাইট।